হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো কেমন আছো সবাই? জুম্মা মোবারক সবাইকে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলো যাওয়া যাক মূল রান্নায়। অনেক তো বকবক করা হলো, এখন আমি চিকেন ফ্রাই করব এবং সেই চিকেনটাকে স্পাইসি করে রান্না করব, অনেক লোভনীয়, টেস্টি অ্যান্ড স্পাইসি। তো চলো দেখা যায় আমি কিভাবে রান্না করি। আমি কিন্তু চিকেনটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। কড়াইটা প্রায় পুড়ে গেছে, দেখতেই পেয়েছো। সেই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু পানি। তো অফ ক্যামেরা আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি, আমি সরি। তো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, দেখেছো। এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো। এটাকে নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, খুব ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু পানি। এই যে দেখো পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এভাবেই চিকেন কারি করি, তো এতটা লোভনীয় অ্যান্ড টেস্টি হয় তা বলারই মতো না। তো দেখো দিয়ে দিলাম কিন্তু টক দই। টক দইটা দেওয়ার ফলে চিকেনটা আরও জুসি হবে এবং খেতে অনেক মজাদার হবে। দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ বেরেস্তা, একেবারে ঠাসা এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ঘন করে গুলিয়ে রাখা 1 কাপ দুধ। যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ চিনি। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সুন্দর করে রান্না করে নেব। সব পর্যায়ে দিয়ে দেব কাঁচা ঝাল, 4 থেকে 5টা কাঁচামরিচ আমি হাত থেকে ভেঙে দিয়ে দেব। তো দেখো আমার রান্না প্রায় শেষ। এখানে আমার আর কি আর করার আছে। তো গরম গরম পরিবেশন করো এবং খাও। তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি তারাও দেখে নিও। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থেকো সবাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো।